আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের কিছু বহুল প্রচলিত বানান, এই বানানগুলা নিয়ে আমরা আজকে একটু অনুশীলন করব। আজকে কোনো বানানের রুলস আমি বলবো না বা কোন রুলস অনুযায়ী কোন বানান হয়েছে এগুলো আমি বলবো না। জাস্ট বহুল প্রচলিত অর্থাৎ ৯১-৯২ সাল থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু গুরুত্বপূর্ণ বানান আমরা অনুশীলনের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় আর খুব বেশি নেই। এজন্য আমরা এখন নিয়মের বাইরে এসে অনুশীলন করাটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে ফেলবো। আজকে আমি অনুশীলন করব হচ্ছে বাংলা বানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বানানগুলো এসেছে সে বানানগুলো আমরা একটু দেখব। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু গুরুত্বপূর্ণ বানান থেকে প্রশ্ন হয়, যে বানানগুলোকে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে ওই বানানগুলো থেকে প্রশ্ন হতে দেখা যায় এবং প্রশ্নগুলো অনেক সময় রিপিট হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও খুব একটা প্রশ্ন রিপিট হয় না, তবু আমরা চেষ্টা করব যদি কোনো কারণে আমাদের এই টপিকগুলা এই বানানগুলো আমাদের পরীক্ষাতে আসে, তাতে করে আমার যাতে একটু হলেও উপকার হয়, সে উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাসটি। আসি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯১-৯২ সাল থেকে আসা কিছু বহুল প্রচলিত বানান, যেগুলো ২০২৩-২৪ সেশন পর্যন্ত কিছু শুদ্ধ বানান পরীক্ষাতে এসেছে, সে বানানগুলো আমরা দেখব। ৯১-৯২ সালের প্রশ্ন এখানে আমরা দেখতে পাবো। যেমন ৯১-৯২ সালে আমরা একটা বানান দেখতে পেয়েছি, সে বানানটার নাম হচ্ছে আনুষঙ্গিক। বানানটা হচ্ছে আনুষঙ্গিক। আমি এখানে শুদ্ধ বানানটায় লিখে দিচ্ছি, কোনো রুলস বলছি না। হালকা একটু কিছু কথা বলার থাকলে আমরা বলবো, একদম ডিটেলস নত্যবিধান সত্যবিধান বা বাংলা বানানের রুলস অনুযায়ী বলবো না। জাস্ট আমরা একটু শেষ সময়ে এসে একটু দেখে নেব যে আনুষঙ্গিক বানানটা কেমন অ্যাকচুয়ালি। এখানে আসলে এই বানানটা দেওয়া হয়েছে মূর্ধন্য স কে কেন্দ্র করে, যে এই জায়গাতে মূর্ধন্য স হবে নাকি দন্ত স হবে সেই উদ্দেশ্যে। কিন্তু আমরা একটা নিয়ম জানি যে অ কিংবা আয়ের পর যদি কোনো স আসে তাহলে সে স হবে দন্ত স। বাকি ৯টি স্বরবর্ণের পর যদি স আসে তাহলে সে সটাকে হতে হবে মূর্ধন্য স। এই নিয়মের বাইরে যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত নিপাতনের সিদ্ধ মূর্ধন্য স কিংবা স্বভাবতই মূর্ধন্য স বলবো। যেহেতু এখানে ৯ সাথে রস্যু করা আছে, সেহেতু পরের বর্ণটা হতে হবে মূর্ধন্য স। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে বানান দূরবস্থা। দূরবস্থা আমি এখানে শুদ্ধ বানানটা লিখে দিয়েছি, অর্থাৎ এখানে দূর বানানটা দুর্গুকার যেন না হয় এবং এই দূরা যেন না হয়, অর্থাৎ রয়ের সাথে যেন আকার না হয়, দূরাবস্থা যেন না হয়ে যায়। এটা সন্ধি বিচ্ছেদে আমরা অনেক সময় দেখতে পাই। সে সন্ধি বিচ্ছেদটা হচ্ছে দূর প্লাস অবস্থা, এভাবে আমরা দেখতে পাই। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বানান দেখেছি হচ্ছে গড্ডলিকা। এই গড্ডলিকা বানানটাও কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসতে দেখেছি। এই বানানটা গড্ডলিকা, নট গড্ডালিকা, আকার হবে না এখানে। এই গড্ডালিকার আকারটা যেন না হয়, গড্ডলিকা যেন হয়। এবং এই গড্ডলিকা শব্দটার অর্থ কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা আসতে দেখেছি। গড্ডলিকা শব্দের অর্থ ভেড়া বোঝানো বলা হয়, এবং এটা নিয়ে একটা বাগধারাও আছে, গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। তো আমরা এখানে এই বানানগুলো আমরা জাস্ট আজকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে যক্ষা বানানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। খুবই সহজ বানান, কিন্তু যক্ষা বানানটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসতে দেখেছি। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনুনয় বানানটা এসেছে। অনুনয় এ বানানটা এসেছে। আমরা জাস্ট এই মুহূর্তে কোনো নিয়ম পড়ছি না, কোনো রুলস না, কোনো নিয়ম নয়, জাস্ট আমরা বানানটা একটু মনে রাখার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের বিগত বছরের প্রশ্নগুলোকে খুব বেশি সমাধান করতে হবে, এবং আমরা সমাধান করতে গিয়ে আমার মনে হলো যে স্টুডেন্টগুলোকে যদি একটু আবার নতুন করে বানান কিংবা উচ্চারণ কিংবা সমাস কিংবা কারক, অর্থাৎ বিগত বছরে যে টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো নিয়ে আমরা কিন্তু ধারাবাহিক ভিডিওটা আমরা করে দেব। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বানান এসেছে ঘনিষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বানান এসেছে ঘনিষ্ঠ। এরপরে বানান এসেছে হচ্ছে ঘড়িয়াল। ঘড়িয়াল বানানটা খুব সহজ, ঘড়িয়াল বানানটা হয়েছে ঘড়িয়াল। একই সাথে ছিল 4টা অপশন। এরপরে ছিল হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। এরপরে ছিল হচ্ছে পূর্ণ। পূর্ণ বানানটাতে কিন্তু মূর্ধন্য দিয়ে জফালা, মূর্ধন্য দিয়ে জফালা, এই পূর্ণ বানানটা আমরা মনে রাখবো। এরপর আমাদের বানান এসেছে বাষ্পীভূত। বাষ্পীভূত, এই বাষ্পীভূত বানানটা আমাদের মনে রাখতে হবে। এখানে মূর্ধন্য স কেন হলো, এর কারণটা হচ্ছে ওয়া কিংবা আয়ের পরে তো অবশ্যই দন্ত স আসার কথা ছিল, কিন্তু এখানে এসেছে কিন্তু মূর্ধন্য স। এটা ব্যতিক্রমী নিয়ম। আর এখানে ভূত যে বানানটা বা ভূত যে শব্দটা আমরা জানি, আমরা অদ্ভুত শব্দটি ছাড়া পৃথিবীর সকল ভূতে কিন্তু আমরা দুর্গুকার বসাবো, সেই হিসেবে আমরা ভূত বানানটা আমরা মনে রাখবো। এরপরে আমরা এসেছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বানানটা আমরা সবাই জানি, দ্বন্দ্ব বানানে হচ্ছে দুইটার সাথেই কিন্তু বটা হবে। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো কিন্তু তোমাকে অনেক বেশি উপকার করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা বানানটা পরীক্ষাতে এসেছে। ঝর্ণা বানানে কিন্তু
রয়ের পরে মূর্ধন্য আসার কথা ছিল, রয়ের পরে মূর্ধন্য আসার কথা ছিল, কিন্তু ঝর্ণা শব্দটি তৎসম না হওয়ার কারণে এই জায়গাতে কিন্তু আমরা দন্ত ন বসেছি। তার মানে ঝর্ণা বানানটা মূর্ধন্য ন, মানে মূর্ধন্য বসবে না, এখানে আমরা দন্ত ন বসাবো। এরকমই আমরা পরীক্ষাতে এসেছে ধরন বানানটাও এসেছে, আবার কখনো কখনো শিহরণ বানানটা আমরা দেখতে পেয়েছি। তার মানে ঝর্ণা, ধরন, শিহরণ এই বানানগুলোতে অতৎসম শব্দ হওয়ার কারণে রয়ের পরে মূর্ধন্য না এসে দন্ত ন হবে, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আবার দেখতে পাচ্ছি আবিষ্কার শব্দটি পরীক্ষাতে এসেছে, আবিষ্কার শব্দটিতে কি হবে? মূর্ধন্য স হবে। আমরা আবিষ্কার, পরিষ্কার, বহিষ্কার এই শব্দগুলোতে কিন্তু মূর্ধন্য স হবে। কেন মূর্ধন্য স হবে? কারণ হচ্ছে যে বয়ের সাথে যে রস্বইকারটা আছে, রস্বইকারের পরে অর্থাৎ 9টি ওয়া কিংবা আভিন্ন বাকি যে 9টি স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণগুলার পরে যদি কোনো স আসতে হয় তাহলে সেই স আসবে মূর্ধন্য স। ঠিক তেমনি পুরস্কার, তিরস্কার, সংস্কার, নমস্কার এই বানানগুলোতে কিন্তু আবার দন্ত স হবে। আচ্ছা, এরকম বানান এসেছে রুগ্ন, রুগ্ন বানানটা আমাদের দেখতে পাই আমরা, রুগ্ন বানানটা আমরা দেখবো, এখানে মূর্ধন্য হবে, কিন্তু রুগ্ন বানানটা হচ্ছে মূর্ধন্য, রোগ ন বানানটা আমরা মূর্ধন্য হতে হবে। এরপরে আছে তন্তুজীবী, তন্তুজীবী অর্থাৎ জীবী যদি শব্দের শেষ অংশে আসে তাহলে দুইটি বানানে দীর্ঘইকার বসবে, মনে রাখতে হবে। জীবী যদি শব্দের শেষ অংশ হয় তাহলে দুইটি শব্দে কিন্তু আমাদের দীর্ঘইকার বসাতে হবে। এরপরে আমাদের এসেছে অপরাহ্ন, অপরাহ্ন বানানটা এসেছে, অপরাহ্ন বানানে কিন্তু নিচে হবে, এই যে হয়ের সাথে মূর্ধন্য হবে, হয়ের সাথে দন্ত ল না। এই অপরাহ্ন বানানটা কয়েকবার আসতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অপরাহ্ন, পূর্বাহ্ন এই বানানগুলোটা কিন্তু হয়ের সাথে মূর্ধন্য হয়। তাছাড়া চিহ্ন, ছায়ান্ন, মধ্যাহ্ন এই বানানগুলোতে কিন্তু পাশে হয়, পাশে বসলে আমরা মনে রাখবো এটা হ প্লাস দন্ত ন বসে। আচ্ছা, এরকম আরো কিছু বানান আমরা দেখবো, আমরা বানানগুলো প্র্যাকটিস করে নেব। যেমন আমরা যদি দেখি আমরা শশীভূষণ বানানটা আসতে দেখতে পাই, শশীভূষণ, শশীভূষণ বানানটা কিন্তু আমরা আসতে দেখতে পাই। এই শশীভূষণ বানানে কিন্তু আমরা তালব্য ষয়ের সাথে কিন্তু রস্বইকার বসবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভ্রাতাগণ আসতে দেখা গেছে, ভ্রাতাগণ, ভ্রাতাগণ বানানটা আসতে দেখা গেছে। এরপর আমরা দেখতে পেয়েছি সম্ভাব্য বানানটা আমরা আসতে দেখতে পেয়েছি, সম্ভাব্য বানানটা আসতে দেখতে পেয়েছি। এরপরে আমরা হচ্ছে দূষণীয় বানানটা দেখতে পেয়েছি, দূষণীয় এই বানানটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বানানগুলো আমরা একটু জাস্ট প্র্যাকটিস রাখবো। সায়ত্ত, সায়ত্ত বানানটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, সায়ত্ত বানানটা আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখতে পেয়েছি। সায়ত্ত বানানে প্রথমে কিন্তু আমাদের বটা দিতে হবে। কেন সায়ত্ত বানানে প্রথমে ব হবে এগুলো নিয়ে আমরা ডিটেলস ব্যাখ্যাতে গেলাম না। এরপর আমরা শাশ্বত বানানটা দেখতে পাবো, শাশ্বত বানানটা আমরা দেখতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখতে পেয়েছি। নিশীথ বানানটা আমরা আসতে দেখতে পেয়েছি, নিশীথ। যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমার ভিডিওটা মানে দেখছেন বা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই বানানগুলোকে একটু খাতায় লেখার চেষ্টা করবেন। পৃথিবীর সকল বানানকে আমরা রুলসের আওতায় ফেলে পারবো না, নিয়মে মানে রুলস দিয়ে বানানকে ক্যাপচারে নিতে পারবো না। আমাকে অবশ্যই বানান আমাদের প্র্যাকটিস করতে হবে এবং ছোটকাল থেকে যারা একটু বানান প্র্যাকটিস বা উপরে অভ্যস্ত তারা অবশ্যই আমাদের এখানে বানান আমরা ভালো করব। এরপরে আমাদেরকে শ্বশুর বানানটাও আসতে দেখতে পেয়েছি, আমরা শ্বশুর বানানটাও কিন্তু আসতে দেখতে পেয়েছি। মনে রাখবো শ্বশুর বানানে কিন্তু এই জায়গাতে একটা ব হবে। এরপর আমরা দেখতে পেয়েছি বন্ধুস বানানটা আসতে দেখতে পেয়েছি, বন্ধুস শব্দটা আমাদের পাঠ্য বইয়ে আমাদের অপরিচিত গল্পে উল্লেখ করা আছে। এরপর আমরা সমীচীন বানানটা দেখতে পেয়েছি, সমীচীনে কিন্তু দুটাই দীর্ঘইকার হবে। হরিতকি বানানটা আমরা আসতে দেখতে পাই, হরিতকি বানানেও কিন্তু দুটাই দীর্ঘইকার হবে। এরকম আমরা বানান দেখতে পেয়েছি। অনুগামিনী বানান দেখতে পেয়েছি, অনুগামিনী, অনুগামী, অনুগামী এই বানানটা কিন্তু হচ্ছে এমন, অনুগামী বানানটা কিন্তু এমন, কিন্তু যদি এখানে নি যখন যুক্ত করব, আমরা একটা রুলস জানি, ততানি, তত্ত্বসভা পরিষদ, বিদ্যা জগৎ, এগুলো যখন শব্দের শেষে যুক্ত হয় তখন তার আগে দীর্ঘইকারটা হয়ে যায় রস্বইকার। এটা হলো অনুগামিনী যখন হচ্ছে তখন সেই বানানটা কিন্তু অনুগামিনী অর্থাৎ এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আকাঙ্ক্ষা বানানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখতে পেয়েছি, আকাঙ্ক্ষা বানানটাও কিন্তু আসতে দেখতে পেয়েছি। আকাঙ্ক্ষা বানানটা ও এরপরে যুক্ত খ দিয়ে লিখতে হবে। এরপরে আমরা পক্ষ বানানটা দেখতে পেয়েছি, পক্ষ বানানের নিচে কিন্তু ব হবে, ডবল ক না, নিচে কিন্তু একটা কয়ের সাথে কিন্তু একটা ব হবে। এরপরে আমরা অন্তর্ভুক্ত বানানটা দেখতে পাই, অন্তর্ভুক্ত বানানটাও কিন্তু দেখতে পেয়েছি। অন্তর্ভুক্ত বানানটা আসলে এখানে দুর্বুকার না, এই অন্তর্ভুক্ত বানানটাতে অবশ্যই কিন্তু রস্যুকার বসাতে হবে। এরপরে আমরা হচ্ছে কনিনিকা বানানটা আসতে দেখতে পেয়েছি, কনিনিকা এই বানানটা আমরা আসতে দেখতে পেয়েছি। এরপর আমরা নিশিথিনী দেখতে পেয়েছি, নিশিথিনী অর্থাৎ এই বানানগুলো কোনো রুলস পাওয়ার দরকার নাই, 1 2 3 3 2 1 4 5 6 এগুলো কোনো রুলস পাওয়ার দরকার নেই, এগুলো আমরা জাস্ট মনে রাখবো। এরপর আমরা সচ্ছল বানানটা আসতে দেখতে পেয়েছি, সচ্ছল বানানে কিন্তু এখানেও যেন ব না হয়, এই শেষেও যেন, মাঝে যেন ব না হয়।
আমরা বানান দেখতে পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি জ্যৈষ্ঠ বানানটা আমরা দেখতে পেয়েছি। এই জ্যৈষ্ঠ বানানটা কিন্তু জ ফলাটা কিন্তু আমরা এই জায়গাতে যেন বসে, অর্থাৎ প্রথমেই যেন আমরা জ ফলাটা বসে যাই। এইরকম আমরা অনেকগুলা বানানই দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ বানান আমরা ক্লাস করছি আজকে। এরপর আমরা অদ্ভুত বানানটা আসতে দেখতে পেয়েছি। অদ্ভুত বানানে তো অবশ্যই অদ্ভুত বানানটাতে শুধুমাত্র রস্যকার হবে, তাছাড়া যে কোনো বানানে কিন্তু প্রত্যুষ বানানটা দেখতে পেয়েছি। তারপরে আমরা উদ্ভূত বানানটা দেখতে পেয়েছি। উদ্ভূত বানানে কিন্তু দুর্গকার হয়ে যাবে। এই অদ্ভুত ছাড়া পৃথিবীর সকল ভূতে কিন্তু দুর্গকার হবে, এই নিয়মটা আমরা শিখেছি। এরপরে আমরা নূপুর বানানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখতে পেয়েছি। নূপুর অর্থাৎ নূপুর বানানে কিন্তু প্রথমে দুর্গকার পরে রস্যকার, প্রথমে দুর্গকার হবে পরে রস্যকার হবে। এরপর আমরা ব্যভিচার বানানটা আসতে দেখতে পেয়েছি। ব্যভিচার বানানটা আসতে দেখতে পেয়েছি। ব্যভিচার বানানটা কেন বয়জ ফলার সাথে কিন্তু আকারটা হবে না, কেন আকার হবে না? এখানে একটা রুলস আছে, বি প্লাস অ সমান হচ্ছে বয়জ ফলা, আর বি প্লাস আ সমান হচ্ছে বয়জ ফলা আকার। তার মানে বি প্লাস অ, তার মানে হচ্ছে এই শব্দটাকে ভাঙার সময় বি উপসর্গের পর যদি পরবর্তী ওয়ার্ডটা ওয়া দিয়ে শুরু হয় তাহলে শুধু বয়জ ফলা হবে। আর যদি বি প্লাস আ শুরু হয় তাহলে কিন্তু সেখানে বয়জ ফলা আকার হবে। মনে রাখতে হবে, এইটা আমরা সন্ধি বিচ্ছেদ করার সময় আমরা ভেঙে দেখবো। যেমন বি প্লাস অর্থ ব্যর্থ, তার মানে এখানে বয়জ ফলার সাথে আকার হবে না। যদি বলা হয় বি প্লাস আকুল, তখন কিন্তু এখানে বয়জ ফলার সাথে একটা আকার হবে। বি প্লাস অতিক্রম ব্যতিক্রম মানে কিন্তু আকার হবে না। বি প্লাস অবিচার, এখানে কিন্তু আকারটা হবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, বয়জ ফলা ইংরেজি শব্দ যদি হয় তাহলে অবশ্যই সেখানে কিন্তু বয়জ ফলা আকার হবে। শুধুমাত্র ইংরেজি শব্দে শুধু বয়জ ফলা হয় না, বয়জ ফলা আকার হয়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পেয়েছি দূরাকাঙ্ক্ষা বানানটা দেখতে পেয়েছি। দূরাকাঙ্ক্ষা বানানটা আমরা ও, এখানে ও দিয়ে ক্ষয় আকার দিলে হবে না, যুক্ত ক্ষয়ের সাথে আকারটা দিতে হবে। এরপর আমরা স্বায়ত্ত শাসন বানানটা দেখতে পেয়েছি। স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন বানানটাতে প্রথমেই ব ফলা হবে, তয়ের নিচে আবার যেন ব না আসে। কেন ছয়ের নিচে ব হলো এগুলো পরে ডিটেলসে জানার বিষয়, আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি আজকে। এরপর আমরা ত্রিভুজ বানানটা আসতে দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিভুজ বানানটাও এসেছে, অর্থাৎ বয়ের সাথে কিন্তু আমাদের রস্যকার হবে, দুর্গকার হবে না। এরপরে আমরা মরুদ্যান বানানটা দেখতে পেয়েছি। মরুদ্যান বানানটা দেখতে পেয়েছি, অর্থাৎ মরুদ্যান বানানে কিন্তু এখানে যেন দুর্গকার হয়, রস্যকার যেন না হয়। আচ্ছা, এরপরে আমাদের নারীত্ব বানানটা আমরা আসতে দেখতে পেয়েছি। নারীত্ব বানানে কিন্তু এমন হবে, আমরা সতীত্ব বানানটাও কিন্তু এমন হবে। কিন্তু কৃতিত্ব বানানো আমরা আসতে দেখতে পেয়েছি। কৃতিত্ব বানানো কিন্তু হচ্ছে এই বানানটা কিন্তু আবার রস্যইকার হবে। কেন হবে? ততানি তত্ত্বসভা পরিষদ বিদ্যা জগৎ যদি শব্দের শেষে হয় তাহলে আমাদের এই মূল শব্দের দীর্ঘইকারটা হয়ে যাবে রস্যইকার। কিন্তু তিনটি শব্দ এই নিয়ম মানে না, একটা হচ্ছে নারীত্ব, কুমারিত্ব আর সতীত্ব। নারীত্ব, কুমারিত্ব এবং সতীত্ব, এটা আমরা একটু মনে রাখবো। এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখতে পেয়েছি দুরারোগ্য বানানটা আসতে দেখেছি। দুরারোগ্য বানানটা আসতে দেখতে পেয়েছি। সবিশেষ আসতে দেখতে পেয়েছি আমরা। সবিশেষ বানানে কিন্তু তিনটি স আছে, আমরা একটু মনে রাখবো। এরপরে আমরা হচ্ছে উচ্ছল বানানটা দেখতে পেয়েছি। এরপরে আমরা সংস্রব বানানটা দেখতে পেয়েছি। রিসেন্ট সময় আমরা দেখেছি নীলিমা বানানটা পরীক্ষাতে এসেছে, মরিচিকা বানানটা পরীক্ষাতে এসেছে। এই বানানগুলো আমরা প্র্যাকটিসের উদ্দেশ্যে কিন্তু আজকে ক্লাসটা নেওয়া। এরপরে জীবনানন্দ দাস বানানটা পরীক্ষাতে এসেছে। জীবনানন্দ দাস বানানটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে দেখতে পেয়েছি আমরা। দাস বানানটা কিন্তু তালব্য স দেব। জীবনানন্দ দাসের দাস বানান কিন্তু তালব্য স, কিন্তু কালিদাস যখন বলবো সেখন সেই কালিদাস বানানে কিন্তু হচ্ছে দন্ত স। এরকম করে আমরা হচ্ছে পিপিলিকা বানানটা আসতে দেখতে পেয়েছি। পিপিলিকা এই বানানটা আসতে দেখতে পেয়েছি আমরা। মরিচিকা বানানটা আসতে দেখতে পেয়েছি আমরা। ওইরকম করে মহিয়সী বানানটা আসতে দেখতে পেয়েছি আমরা। মহিয়সী বানানটা দেখতে পেয়েছি। এরকম করে নির্নিমেষ বানানটা দেখতে পেয়েছি। নির্নিমেষ। আচ্ছা, তার মানে হচ্ছে এরকম করে আজকে মোটামুটি আমরা কিছু বানান শেখার চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 91-92 সাল থেকে শুরু করে 23-24 সেশন পর্যন্ত যে বানানগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়েছে, সে বানানগুলো বিভিন্ন রুলসের মধ্যে আমরা বানানগুলো আলোচনা করতে পারবো। কিন্তু আপাতত আমরা রুলসের মধ্যে না গিয়ে আমরা জাস্ট এই মুহূর্তে, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আমরা এই মুহূর্তে আমরা জাস্ট বানানগুলোকে কয়েকবার খাতায় লিখে, রুলসের মধ্যে যেগুলো আছে এগুলো থাকবে, যেগুলো রুলসের বাইরে আছে সেগুলোকে কয়েকবার খাতায় লিখে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আজকে আমরা বানানগুলোকে একটু দেখায় দেওয়ার চেষ্টা করেছি। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, কাইন্ডলি তোমরা এই বানানগুলোকে একবার খাতায় লেখার চেষ্টা করবা। হাতে বারবার যখন লিখবা তখন তোমার একটা অভ্যস্ত হয়ে যাবে। ভুল বানানটা তোমার দেখলেই বুঝতে পারবা যে এই বানানটা ভুল। বানান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমরা বানানটা পড়ো, বানানটা ভালো পারবা। আশা করি তোমরা বানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বানানটা পড়বে বা যে বানান গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, তোমাদের এটা ইনশাআল্লাহ আমরা বানানটা পারবো।
আর এরপরে আমরা পরবর্তী ভিডিওটা হচ্ছে বিগত বছরের সমাস, বিগত বছরের উচ্চারণ, বিগত বছরের কারক, বিগত বছরের ধ্বনির পরিবর্তন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমরা এই ক্লাসগুলা কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে এরকম কোনো প্র্যাকটিস। এই মুহূর্তে আমরা রুলস নয়, প্র্যাকটিসকে গুরুত্ব দেবো বেশি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।